আমি তো আবার বলি নাচতে না জানলে উঠান বাঁকা, মানে রান্নাটা আজকে আমাকেই করতে হবে। নানি আমার একটু শরম পাই, কিছু মনে করে না। এখন নানি বুঝতেছে কাউকে আপন ভেবে গোপন কথা শেয়ার করতে নাই। তোমার বাড়িতে কি জিনভূত আছে? মানে এই গ্রামে আমি শুনি জিনভূত নাকি গাছে সাপ যায়। কই 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 জিনভূত কই? আমি তো ভালো রাঁধুনি। কি ব্যাপার? মশলা লবণ কম হয়নি। এইভাবে হাতে হাড়ি ভেঙে দেবে, আমি তো বুঝি নাই দর্শক। ও হাসিরুন নানি, কয় বছর ধরে রান্না করো না? তা 22 বছরের বেশি, ছাড় কম না। 22 বছর ধরে হাসিরুন নানি রান্না করে না, বুঝতেই পারছেন। আমি তো আবার বলি নাচতে না জানলে উঠান বাঁকা, মানে রান্নাটা আজকে আমাকেই করতে হবে। নানি শুধু একটু দেখাই দিবে। আপনারা তো জানেনই আমি কত ভালো পাকা রাঁধুনি। আর হাসিরুন নানি নাকি রান্না যেহেতু করে না, আমার মনে হচ্ছে উঠান বাঁকা, কারণ আমার মনে হচ্ছে চুলাটা ঠিক নাই, তেলটা ঠিক নাই, নুনটা ঠিক নাই, কিছুই ঠিক নাই। আজকে দেখি হাসিরুন নানি আমাদেরকে কি রান্না করে দেখাবে। তবে আমি জানি কি রান্না করে দেখাবো, বলো। চাল কুমড়ো, শুকনি চা, তাজার ইচা। কি যে কইতাছে, আমি আপনাদেরকে বলি চাল কুমড়া দিয়া ইসা মাছের হুটকি দিয়া রানবে, বুঝছেন। আর আমরা আছি আজকে কুষ্টিয়ায়। কুষ্টিয়ায় কোথায় কও? কুষ্টে ভাদালি পাড়া। ভাদালি পাড়ায় আছি। আচ্ছা ঠিক আছে, শুরু করো, বলো আজকে কি সব আমার করতে হইবে? নানি আমার একটু শরম পাই, কিছু মনে করে না। ও নানি, এ আমার দিকে তাকাও। এ তাকাও না। কি আমি কি দেখতে খারাপ? না। আমার দেখে তুমি শরম পাইতেছো কেন? তুমি খারাপ, তুমি আমার নাতিন। আমি তোমার নাতিন। আচ্ছা চলো রান্না শুরু করি। হ্যাঁ, তেল দিতে হবে না? তেল দিতে হইবে। আচ্ছা তেল, ওই যে তেল দাও। ইহ, সব খালি আমি করব। এডি হ্যাঁ দাও, আমারে দাও, আমি দিয়ে দিতেছি। পিস বাসা দিতে হবে। আচ্ছা দেবো, দিয়ে কিন্তু পিস বাটাটা কি? এই যে পিস বাটা। পিঁয়াজ বাটা, তাই কো? এই যে পেঁয়াজ বাটা। এটা কি? ওটা জিরা। কি দিব এটা কি? হ্যাঁ, আদা দাও। আদা প্রথমেই পুরাই ফেলতে। দাও, এই দাও। বলো বলো কি লাগবে? সব দিতে হবে তো। আরে সব দেয় কিভাবে? তোমাকে তো বলতে হবে আদা দিলাম। এটা কি? এটা কি রসুন নাকি? হ্যাঁ। ও বাবা, তুমি খালি তেলে ছিটা দিচ্ছ আমাকে। ওই যে হলদি দে, ঝাল দাও, ঝালের গুঁড়ো। তুমি চুলার উপরে না রাখলে আচ্ছা, রান্না আমি হবে দিয়ে কি? পাঙ্গো তাতা আছে, তুমি আরে রান্না চুলার উপরে রাখবা না? পরে আমার রান্না খারাপ হলে তো আমারে কইবা পচা হইছে। বলো কি দিব? ঝাল ঝাল দাও। লবণ দিব? ইসা দাও। চিংড়ি, এই যে এটাকে বলা হয় ইচা। হ্যাঁ। নানি এখন ইচা দিয়ে দিবে, দাঁড়া। এই রে হুটকি না? আচ্ছা দর্শক, প্রথমে কিন্তু কাঁচাটা দিয়ে দিয়েছি আমরা, তারপর এখানে কিন্তু ইচা শুটকিও আছে। ও নানু, কতক্ষণ রান্না? এত কষা নেবো তো। তো কষাইল তো আমার সাথে কথা কইবা না। আচ্ছা বলো, আমার নানা নাকি তোমার অনেক ভালোবাসতো। আরে শরমে তো তুমি চুলার ভিতর ঢুকে যাবা। আমার দিকে তাকাও। তোমার নাকি চুল বাইন্দা দিত, বেনি পাকায় দিত। এরপরে যখন তোমার বিয়ে করবে, আমি গোপন গোপন কথা ফাঁস করে দিচ্ছি, যখন বিয়ে করবে তখন নাকি তুমি চাল কুমড়ার গাছে উঠেছিল। এখন নানি বুঝতেছে কাউকে আপন ভেবে গোপন কথা শেয়ার করতে নাই, সব কিন্তু বটবট করে কয়ে দিবে। চাল কুমড়া যখন কাটতেছিলা, প্রথম দেখাই নাকি তোমার প্রেম হয়ে গেল নানার সাথে। কি দিলা তুমি? কি দিলা তাও কয় না। এই কি দিলা? চাল কুমড়া। চাল কুমড়া দিছে। এই চাল কুমড়ার সাথে কিন্তু নানির প্রেমের সম্পর্ক আছে। বয়স কত হইছে? কার? বয়স কত হইছে আমার? হ্যাঁ, আমার তো 22-23 বছর হয়েছে। নানির বয়স নাকি 22-23 বছর। নানি বুড়ি হইলেও নানির মনের বয়স কিন্তু এখনো 22। লজ্জা পেয়ে পাওয়া দেখে বুঝতেছেন নিশ্চয়ই। নানি, তোমার বাড়িতে কি জিনভূত আছে? মানে এই গ্রামে আমি শুনি জিনভূত নাকি উপর থেকে লাফ দেয়। ওই যে তুমি যেমন গাছে উঠে থাকা নানারা দেখতা, ওইরকম আর কি। শাকসুক। শকশো কি? গাছে ঝাপ দেয়, ওটা গাছে উঠে ঝাঁপ দেয় শকশো? এটা কি? ওটা গাছে গাছে বেড়াই দিই। আচ্ছা, এমনি জিনভূত নাই? হ্যাঁ, কোথায় আছে? কই 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 জিনভূত কই? এখন আবার থাকে, সময় এত থাকে। সময় হলে থাকে? অনেকদিন পর চিংড়ি মাছ খাচ্ছি, নুন টুন একদম পারফেক্ট হয়েছে। আমি তো ভালো রাঁধুনি। কি ব্যাপার? আচ্ছা বলো তো, বাংলাদেশে এখন বর্তমান প্রধান উপদেষ্টা কে? সে আমি এখন তুমি? তুমি প্রধান উপদেষ্টা? মেহমান আনতে পারি।
হইছে কাম। মানে আমি আজকে আপনাদেরকে একটা মজার ব্যাপার বুঝালাম যে গ্রামে যে নারীরা থাকে, যে দাদিরা থাকে, তাদের আসলে জীবনটা অনেক ছোট্ট কেন্দ্রিক, অর্থাৎ তাদের সংসার, বাচ্চা কাচ্চা, নাতিপুতি, তাদেরকে নিয়ে কিন্তু তাদের জীবন। তারা বাইরে কি হচ্ছে, রাজনীতিতে কি হচ্ছে, শাকিব খান কোন সিনেমা বের করেছে, দরদ মুভি হিট করলো কি করলো না, এইসব সম্পর্কে কোনো জ্ঞান নেই তাদের। এই জল দেবো। জল দেবা? দর্শক, কি সুন্দর একটা সুঘ্রাণ এসেছে, আমি বলে বুঝাতে পারবো না, মানে আমার জিভে জল চলে আসছে। একটু চেখে দেখি। দেখো হয়েছে নাকি? শ্বশুর বাড়ি তো আমার চাইকে চাই দেখতে হবে, এমন তেমন হলে বাড়ি গিয়ে চাইকা চাইখাই দেখবো, রানবো না। না না নাদলে থবি। হ্যাঁ, কি করবে? বাড়ি দিয়ে তাড়বি। তোমার শাশুড়িকে তোমার বাড়ি দিয়ে তাড়াইছে? হ্যাঁ তাই। তোমার বাইরে বাইরে রান্না শিখাইছে? হ্যাঁ। ও নানি গো নানি, তোরে আমি জানি, আমার এনে লইয়া যাইবা বাইসাবের বাড়ি। শাকমু না? নানি কিন্তু আমার সাথে মিলে মিলে আবার গানও গাইছে, লা 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 কইরা। অত মিলে তুমি গেলে মানে জানতে পারবে। নানি সেই মজা। এই তো আমার নানতে হবে স্বামীর বাড়ি যাইয়া। খালি রামতে হইব স্বামীর বাড়ি যায়, নিজের রান্না নিজে খামো। আর তোমার মতো ওই যে কি জানি তুমি শেফ বিয়া করছো না, আমি তোমার মতো শেফ বিয়া করব, বাবুর্চি বিয়া করব। আচ্ছা। এটা দেখতে কালারটা যত সুন্দর এসেছে এবং তার স্বাদটা কিন্তু অপূর্ব। আমি খালি বসে আছি কখন আমার নানি ভাত নিয়ে আসবে, আর আমি ভাত ভাত জোগাড় করে আনেছে। ভাত রানছো? ওই জানেছে তো দরকার। কই ভাত নিয়ে আসো তো, আই কে আসো, ভাত নিয়ে আসো। নানির নাতবো কই? ও থ্যাংক ইউ সো মাচ। দেন দেন। নানি, এখন তো আমাদের হাতে চলে আসলো, এটা হচ্ছে ইচা মাছের শুটকি দিয়ে চাল কুমড়ো, এবং এটা এখন আমি খাবো। এবং 22 বছর পরে আমার এই হাসিরুন নানি কেমন রান্না করেছে সেটা আমি আপনাদেরকে জানাবো। আর কুষ্টিয়া যারা আছেন তারা একটু সাড়া দেন, এই রান্নাটা আপনারা খেয়েছেন কিনা একটু আমাকে জানান, ঠিক আছে? আমি আগে খেয়ে দেখি, যদি মজা হয় তাহলে সাজেস্ট করবো। খাও, আমার দিকে তাকায় থাকলে আমার পেটে খারাপ হইব। তুমি আমার দিকে নজর দিতেছো কিন্তু। খাও। এটা কথা নতুন জানে। আবার মারেও দেখি। তো তুমি কথা পারো না, আমি কথা কমু না নাকি? আমিও কি তোমার মতো আঠা লাগাইয়া বসে থাকবো? কও আমার রান্না কেমন হয়েছে, খাও। ফার্স্টে ভাবছিলাম নানি দাঁত নাই, এখন দেখি দাঁতও আছে। যাই হোক, মজার ব্যাপার বলি দর্শক, এটা চমৎকার, কারণ হচ্ছে এখানে দুটো জিনিস ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে কাঁচা চিংড়িটা, আরেকটা হচ্ছে একটু শুটকি চিংড়ি যেটা, সেটাকে ভেজে দেওয়া হয়েছে। এই জন্য আপনি যখন কাঁচা চিংড়িটার মধ্যে যখন কামড় পড়ছে এবং শুটকি চিংড়িটার মধ্যে কামড় পড়ছে, একটা কিন্তু কচকচে ফ্লেভার আছে। লবণ কম হয়নি। এই প্রথম ভাবছিলাম নিজের রান্না শুনলাম নিজে করব, এইভাবে হাতে হাড়ি ভেঙে দেবে, আমি তো বুঝি নাই দর্শক। লবণ আমার কালে ভুল হয় দর্শক, আসলে লবণ একটু কম হয়েছে, যেহেতু আমি প্রথমবার রান্না করছি। এটা প্রথম হয়, পরে ওই যে শাশুড়ির গুতা লাঠি দিয়ে বাড়ি খাইলে সব ঠিক হয়ে যাবে, নানি যেমন বললো আর কি। তো তারপরেও কিন্তু মজা হয়েছে। কুষ্টিয়ার একদম ঐতিহ্যবাহী ইচা মাছের শুটকি দিয়ে চাল কুমড়ো, সেই মজা, হেভি মজা। আপনিও কিন্তু ট্রাই করতে পারেন, কিন্তু ওই যে আমার মতো লবণ কম দিয়ে না, জানো।